আগামী 10ই মার্চ রাজ্য তৃণমূল নেতৃত্বের ডাকে ব্রিগেড ময়দানে জনগর্জন সভাকে সাফল্যমণ্ডিত করতে কোচবিহার চিলকিরহাট এলাকায় মিছিল ও সাংগঠনিক বৈঠক করল তৃণমূল কংগ্রেস। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ, তৃণমূলের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক জ্যোতির্ময় দাস, কোচবিহার 1 নম্বর এ ব্লকের সভাপতি কালীশঙ্কর রায়, তৃণমূল 1 নম্বর যুব সভাপতি নবীনুর হোসেন সহ অন্যান্যরা। আমরা কিভাবে আদায় করব? দাদা, আজকে কি প্রোগ্রাম নিলেন? আমাদের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সকলের প্রিয় জননেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে আগামী 10ই মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে এক ঐতিহাসিক জনসংযোগ জনগর্জন সভার ডাক দিয়েছেন। মূলত আমরা সকলেই জানি যে কেন্দ্রের যে সরকার রয়েছে বিজেপি শাসিত, সেই কেন্দ্রের সরকার মূলত 2 বছর থেকে বাংলার 23 লাখ জব কার্ড উপভোক্তা 100 দিনের যারা কাজ করেছেন, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, সেই শ্রমজীবী খেটে খাওয়া মানুষের কেন্দ্রের বিজেপি সরকার 2 বছরের উপরে যে তাদের ন্যায্য মজুরি পাওনা কেন্দ্রের সরকার আটকে রেখেছেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত দিন যাবৎ এই কেন্দ্রের 100 দিনের যে কাজের টাকা আটকে রেখেছেন, সেই কাজের টাকা ফিরিয়ে আনার জন্য কেন্দ্রের কাছে বারবার দরবার করেছেন এবং বিভিন্নভাবে কেন্দ্রের যে আমাদের গরিব মানুষের টাকাটা আটকে রেখেছেন সেটা যাতে দিয়ে দেওয়া হয়, সেজন্য মমতা ব্যানার্জির এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে আঠুস আবদার রেখেছেন। কিন্তু তারপরেও আমরা দেখেছি কেন্দ্রের অবদত্ত বিজেপি সরকার বাংলার খেটে খাওয়া মানুষের যে হকের টাকা, কাজের টাকা দিচ্ছেন না। তাই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 23 লক্ষ মানুষের নিজের কোষাগার থেকে, মুখ্যমন্ত্রীর তহবিল থেকে আজকের থেকে সেই প্রত্যেকটা খেটে খাওয়া গরিব মানুষের টাকা অ্যাকাউন্টে ঢুকে দিয়েছেন। সেটার জন্য আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ব্রিগেডে এক ঐতিহাসিক জনগর্জন সভার ডাক দিয়েছেন। সেই জনগর্জন সভা যাতে ঐতিহাসিক রূপে পরিণত হয়, সেই উপলক্ষে আমরা আজকে কোচবিহার 1 ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আমাদের চিলকিরহাট দলীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আমরা প্রস্তুতি সভার ডাক দিয়েছি। সকলেই জানি যে মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের হোটেল পোদ্দার রেসিডেন্সি এই প্রথম কোচবিহারে 3 স্টার ক্যাটাগরি হোটেল। থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত, সুইমিং পুল, কার পার্কিং, রয়েছে 2 রকমের কনফারেন্স হল, ফ্যামিলি রেস্টুরেন্ট, রুফটপ রেস্টুরেন্ট। আপনাদের শুভ পদার্পণ কামনা করে হোটেল পোদ্দার রেসিডেন্সি, RRN রোড, কানাড়া ব্যাংকের বিপরীতে, কোচবিহার। কন্ট্যাক্ট 8116703143।